দিদি মাধ্যমিক 2025-এর জন্য বা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু স্টোরি রাইটিংয়ের সাজেশন বলো না, যেগুলো আমরা মুখস্থ করে যাব। এরকম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্টোরি রাইটিংয়ের সাজেশন বলো, স্টোরি কটা পড়ে যাব, স্টোরি কিভাবে লিখবো সেটা তো আমি তোমাদের বলতে পারি, কিন্তু কয়েকটা স্টোরি রাইটিংয়ের সাজেশন দিয়ে তোমরা সেগুলো মুখস্থ করে গিয়ে কমন পেয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হওয়ার নয়। তো এখানে আমি তোমাদের যে টপিকগুলো দিয়েছি সেই টপিকগুলোর উপর ভিত্তি করে তোমরা যদি স্টোরি লেখো তাহলে স্টোরি রাইটিং সম্বন্ধে তোমাদের একটা ধারণা তৈরি হবে এবং তোমরা নিজেরাও স্টোরিটা লেখা শিখে যাবে। যেমন হচ্ছে দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট ডক্টর, প্রত্যেকটা টপিকের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সবার প্রথমে স্টোরির ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা রাইটিংয়ে আমি তোমাদের এটা বারবার করে বলি যে পয়েন্টসগুলোকে ভালো করে পড়ো। যে পয়েন্টসগুলো তোমাকে দেয়া হয়েছে সেই পয়েন্টসগুলোকে খুব ভালো করে পড়ো। এখানে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বোঝা ভীষণ পরিমাণে জরুরি। প্রত্যেকটা পয়েন্টের মানে বোঝো, কী বলতে চাইছে সেই অনুযায়ী একটা প্লট তুমি মাথার মধ্যে ভাবো যে এইভাবে আমি এটাকে এইভাবে সাজাবো। এবং মাথায় রাখবে যে যে পয়েন্টগুলো ওখানে দেয়া রয়েছে ওইখান থেকে তুমি কিন্তু কোনো পয়েন্ট বাদ দিতে পারবে না। যদি বাদ দাও তাহলে কিন্তু সেখানে নাম্বার কাটা যাবে। যদি 10টা পয়েন্ট দেওয়া থাকে তাহলে মানে প্রত্যেকটা পয়েন্ট কভার করার জন্য তোমায় 1 নাম্বার করে দেওয়া হবে। তুমি যদি কোনো পয়েন্ট বাদ দাও তাহলে কিন্তু তোমার ওখানে নাম্বার কাটা যাবে। এবং তুমি নিজে থেকে কোনো পয়েন্ট অ্যাডও করতে পারো, কিন্তু সেটা তার সাথে মানে যুক্তিপূর্ণ হতে হবে বা সেটাকে তার সাথে একদম তাৎপর্যপূর্ণ হতে হবে। আননেসেসারি উল্টোপাল্টা পয়েন্ট কিন্তু অ্যাড করলে চলবে না। The blind lady and the dishonest doctor, the greedy dog, the dishonest shopkeeper, King Solomon and his wisdom, two bear and the friend, a king and his gesture, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রাইটিং। এবং সাথে আরও একটা বলি, টেক্সটের মধ্যে ছিল দ্য ক্লেভার ক্রো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং, এটাও অবশ্যই করে কিন্তু প্র্যাকটিস করবে। এবার তোমাদের অনেকের জিজ্ঞাসা হচ্ছে স্টোরি কীভাবে লিখবে। দেখো পাস্ট টেন্স তো তোমাকে এখানে স্টোরিতে ব্যবহার করতে হবে। যখন স্টোরিটা স্টার্ট করবে কী দিয়ে করবে, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স, এরকমভাবে স্টার্ট করবে। ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স মানে একদা এক সময় বা একবার, এরকমভাবে স্টোরিটা স্টার্ট করতে হবে। আর পাস্ট টেন্স মানে কোন পাস্ট টেন্স ব্যবহার করবে, সিম্পল পাস্টই বেশি ব্যবহার হয়, কিছু কিছু ক্ষেত্রে পাস্ট পারফেক্টেরও ব্যবহার তোমরা দেখতে পাবে এবং পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার তোমাদের করতে হবে। যেমন সে খাচ্ছিল বা সে অতীতে কিছু একটা করছিল, যখন ধরো আমি বলছি যে রাখাল বালক যখন তার ভেড়াগুলোকে চড়াচ্ছিল সেই সময় বাঘটা এসে তার উপর আক্রমণ করলো, তাহলে ওয়েন দ্য কাউ বয়, এরকমভাবে লিখতে হবে ওয়েন দ্য কাউ বয় ওয়াজ, দেখাশোনা করছিল বা সেগুলোকে নিয়ে বাড়ি ফিরছিল, এরকমভাবে লিখতে পারো। ধরো যখন রাখাল বালকটা তার মেষগুলোকে নিয়ে বা গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরছিল, ওয়েন দ্য কাউ বয় ওয়াজ রিটার্নিং হোম উইথ হিজ শিপস বা উইথ হিজ কাউজ, এরকমভাবে লিখবে। এ টাইগার বা অ্যান উলফ অ্যাটাকড অন হিম, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হলো। এরকমভাবে কিন্তু তোমাদের বুঝে প্রত্যেকটা টেন্সের ব্যবহার করতে হবে। আর টেন্সের ব্যবহার তো আমি তোমাদের শিখিয়েছি টেন্স কীভাবে ইউজ করতে হয়, আশা করি সেগুলো তোমরা দেখেছো। এবার পয়েন্টসগুলোকে ভালো করে পড়তে হবে। সবার প্রথমে যেটা প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে বারবার করে বলি যে পয়েন্টসগুলোকে কিন্তু ভালো করে ফলো করতে হবে, না হলে কিন্তু তোমরা লিখতে পারবে না, যে কোনো রাইটিং হোক না কেন। আর যেটা এর আগেও বললাম, ডু নট ইউজ আননেসেসারি পয়েন্টস, যেগুলো অপ্রয়োজনীয় পয়েন্ট সেগুলো কিন্তু ব্যবহার করবে না। ডু নট এক্সক্লুড এনি পয়েন্ট, কোনো পয়েন্ট কিন্তু বাদ দেবে না। বিশেষ করে টেক্সটে ওখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে কিন্তু কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না। এবং কম করে একটা ইনডাইরেক্ট স্পিচ কিন্তু রাখতেই হবে, অর্থাৎ কোটেশনের মধ্যে একটা স্পিচ কিন্তু রাখতেই হবে। কম করে একটা, মানে একটার বেশি দিতে পারলে তো খুবই ভালো, 2-3 দিতে পারলে তো আরোই ভালো, মার্কসটা কিন্তু আরও বাড়বে। তো চেষ্টা করবে যে কম করে একটা ইনডাইরেক্ট স্পিচ দিতে। আর সাথে কি মোরালস ইউজ করবে, মোরালস ইউজ করবে মানে নীতিকথা। কিছু কিছু নীতিকথা আমি তোমাদের শিখিয়েছিলাম, যেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং আরও আমি তোমাদের দেবো যে কোন মোরালসগুলো তোমরা পড়বে বা কোন মোরালসগুলো কোনটাতে যায়। তো এই মোরালসগুলো যদি তোমরা পড়ে রাখো তাহলে যে কোনো স্টোরিতে তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। আর স্টোরির যে টাইটেল সেটাকে কিন্তু ভালো করে লিখতে হবে এবং পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। অনেকেই যে ভুলটা করো সেটা হচ্ছে পুরোটা ক্যাপিটাল লেটারে লেখো না, স্মল লেটারে ক্যাপিটাল লেটারে মিক্স করে লেখো না, পুরোটা কিন্তু স্টোরির টাইটেলটা হবে ক্যাপিটাল লেটারে। আর চেষ্টা করবে যে সবসময় স্টোরির টাইটেল লেখার জন্য জায়গা ছেড়ে স্টোরিটা লিখে নিয়ে তারপর টাইটেলটা লেখার। কেন বলো তো? কারণ তোমরা অনেকে যে জিনিসটা করো, স্টোরির একটা পয়েন্ট পড়ো তারপরে ওটা দিয়ে পাস্ট টেন্স বানিয়ে স্টোরি লেখো। তো এরকম করে সবচাইতে বড় অসুবিধা যেটা হয়, স্টোরির একটা যে পরপর যেরকম ফুল
যদি আমরা ফুলগুলোকে গাঁথি সবার প্রথমে কি করি, ফুলগুলোকে আগে প্রথমে গাছ থেকে তুলে নিয়ে এসে কোনো একটা জায়গায় রাখি বা ফুলের সাজিতে রাখি, তারপর তো আমরা সূচ দিয়ে সেগুলোকে গাঁথতে শুরু করি, তাই তো? যদি এরকম হয় যে তুমি গাছ থেকে একটা করে ফুল ছিঁড়ছো আর গাঁথছো, এরকম করলে কি হবে, ঠিকভাবে কাজটা সম্পন্ন হবে না। তাই এখানেও কিন্তু ব্যাপারটা তাই, যে তোমাকে কি করতে হবে, আগে প্রথমে পয়েন্টগুলো পড়ে নিয়ে একটা ধারণা মাথার মধ্যে তৈরি করে নিতে হবে যে হ্যাঁ এইভাবে আমি স্টোরিটা লিখবো, তাহলে কিন্তু তুমি গড়গড় করে লিখে যেতে পারবে। যদি এরকম হয় যে খুব অলসতা লাগছে, আমার একটা পয়েন্ট পড়বো, একটা পয়েন্ট দিয়ে আমি পাস্ট টেন্সে লিখবো, তাহলে কিন্তু স্টোরি কখনোই ডেভেলপ হবে না। স্টোরি তো তুমি লিখে দেবে, কিন্তু এই স্টোরি লিখে কিন্তু তুমি 10-এ 10 বা 10-এ 9 বা 8 কিন্তু এরকম আশা করতে পারবে না। কত পাবে বলো তো? 2 বা 3, তার বেশি কিন্তু নয়। এবং সাথে এরকমভাবে লিখলে তোমার স্টোরিও লেখা হবে না, সাথে 100 ওয়ার্ডসও কিন্তু কখনোই যাবে না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এইভাবেই কিন্তু স্টোরিটা লিখতে হয়। প্রত্যেকটা পয়েন্টস ভালো করে পড়ে তবে কিন্তু স্টোরি লিখতে হয়। যদি না পড়ো ঠিক মতো করে, তাহলে কিন্তু স্টোরি লিখতে পারবে না কখনোই। এটা একদম সহজ সরল কথা আমি তোমাদের বলে দিচ্ছি। তাই স্টোরি যদি শিখতে হয় বা কোনো রাইটিং যদি লেখা শিখতে হয়, তাহলে পয়েন্টসগুলোকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, যে কী কী জিনিস ওখানে ইনক্লুড করতে বলেছে, কী কী জিনিস লিখতে বলেছে, সেগুলো কিন্তু ভালো করে লিখতে হবে। এবং এখানে আমি যে তোমাদের স্টোরিগুলো বললাম, সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়েছি, যে এই স্টোরিগুলো প্র্যাকটিস করো। এর যে পয়েন্টসগুলো লেখা রয়েছে আমার ভিডিওতেও দেওয়া রয়েছে, পয়েন্টসগুলো ফলো করো, তাহলে দেখবে যে তোমাদের স্টোরি লিখতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর সাথে আরও একটা কথা বলি, এই স্টোরিগুলো এখানে যে কটা স্টোরি দিয়েছি, সেইগুলো স্টোরিগুলো যেমন ইম্পর্টেন্ট, এবং সাথে এই স্টোরিগুলো তোমাদের প্র্যাকটিসও করতে হবে। বইতে যে ক্লেভার ক্রুর যে স্টোরিটা ছিল, সেটাও অবশ্যই করে প্র্যাকটিস করো, কারণ বই থেকেও অনেক সময় দেখেছি যে তোমার স্টোরি রাইটিং দিয়ে দেয়, কিছু কিছু রাইটিং দিয়ে দেয়। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু স্টোরি লেখাটা শিখে যাবে, কারণ পরীক্ষা তো সামনেই রয়েছে, খুব একটা তো বেশি দেরি নেই। টেস্টেও তোমাদের যেরকম একইভাবে স্টোরি রাইটিং দিতে পারে, ফাইনালেও দিতে পারে, কোনো তো কিছু বলা যায় না যে কোন রাইটিংটা দিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও।